আজ মঙ্গলবার মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলায় উপচে পড়া ভিড়, প্রচুর মানুষ উপস্থিত হয়েছে মকর স্নানের জন্য। উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করেই সকাল থেকে পূর্ণ স্নান করছেন ভক্তরা। সেই জন্য গঙ্গাসাগর মেলায় কিন্তু উপচে পড়া ভিড় বলাই যায়। 50 লক্ষের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন। পূর্ণযোগ থাকবে বুধবার সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। আজ মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়, সাগর তটে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম, কীর্তন ভক্তদের। পূর্ণযোগ বুধবার সকাল 6টা 58 মিনিট পর্যন্ত থাকবে। শীত উপেক্ষা করেই ভিড় ভক্তদের গঙ্গাসাগর মেলার সেই ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরছি। আবারও যাব আমরা গঙ্গাসাগরের মেলার দিকে। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, ভক্তরা তারা কিন্তু শীত উপেক্ষা করেই আজ গঙ্গাসাগর মেলায় উপস্থিত হয়েছে। শুধু আজ নয়, বেশ কিছুদিন আগের থেকে গঙ্গাসাগর মেলায় তারা আসছেন। আজকে পূর্ণ স্নান রয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের ঠিক যেমনটা জানাচ্ছিলাম যে মঙ্গলবার মকর সংক্রান্তি, আর আজকে কিন্তু ভিড়ের ঠাসা গঙ্গাসাগর মেলা। 2-3 দিন আগের থেকেই ভক্তরা তারা এসে উপস্থিত হচ্ছিল গঙ্গাসাগরে পূর্ণ স্নান করার জন্য। গঙ্গায় মেলায় যাবেন তারা, সেই জন্য কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আজ ভিড়ে ঠাসা ভক্তরা তারা সেখানে উপস্থিত রয়েছেন। কপিল মুনির আশ্রমে যাবেন তারা, অন্যদিকে পূর্ণ স্নান করবেন, যেটা অন্যতম আকর্ষণীয় বিষয় যে পূর্ণ স্নান মকর সংক্রান্তিতে মকর স্নান করবেন ভক্তরা। পূর্ণযোগ রয়েছে বুধবার সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। আবারও আমরা যোগাযোগ করেছি গঙ্গাসাগর থেকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, দর্শকদের সকাল থেকেই আমরা গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি। ভিড়ে ঠাসা গঙ্গাসাগর, প্রচুর মানুষ, প্রচুর ভক্ত সমাগম সেই গঙ্গাসাগরে রয়েছেন। আজ মকর সংক্রান্তি পূর্ণ স্নান করবেন তারা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কপিল মুনির মন্দির প্রাঙ্গণে। সেখানে কিন্তু হাজারে হাজারে পুণ্যার্থী তারা কিন্তু আসছে। প্রশাসনের পক্ষ থেকে একটি অংশ ভেবেছিলেন মকর সংক্রান্তির জন্য হয়তো অন্যান্য বারের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারবে না, কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছি সেই ভিড়ে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আমি তোমাকে সরাসরি দেখো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমনি নিরাপত্তার কড়াকড়ি রয়েছে এবং তারা কিন্তু মানুষজনকে যেমন ভিড় একত্রিত না হয় সেগুলোই দেখাচ্ছে, এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ থেকে এর মাঝখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও যেমন নজর রেখেছে। পুণ্যার্থীদের ভিড়টা দেখানোর চেষ্টা করছি। দেখো, এই মুহূর্তে আমি দেখাচ্ছি হাজারে হাজারে পুণ্যার্থী কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম সাগরের সেই ছবি। প্রচুর মানুষ তারা এসে উপস্থিত হয়েছে। হাজারে হাজারে মানুষ আজ গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান করবেন তারা। পূর্ণ যোগ রয়েছে বুধবার সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। আজ মকর সংক্রান্তিতে মকর স্নান পুণ্যার্থীদের। শীতকে উপেক্ষা করেই তারা পূর্ণ স্নান করছেন। অন্যদিকে গঙ্গাসাগর মেলায় রয়েছেন তারা। গঙ্গাসাগর মেলার পর কপিল মুনির আশ্রমে তারা যাবেন, পূর্ণ যোগ পূর্ণ স্নান করছেন। বেশ কিছুদিন আগের থেকেই গঙ্গাসাগর মেলায় ভক্ত সমাগম, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজ মঙ্গলবার মকর সংক্রান্তি, ভিড়ে ঠাসা গঙ্গাসাগর, ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করেই সকাল থেকে স্নান করছেন পুণ্যার্থীরা। কয়েকদিন আগে থেকেই দলে দলে পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগর মেলায়। মকর স্নান উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই পুণ্যার্থীরা সাগরে ভিড় করেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মঙ্গলবার ভোর থেকেই দলে দলে পুণ্যার্থীরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগর মেলায়। ভোর থেকেই পুণ্যার্থীদের স্নান, মুড়িগঙ্গার জলে ডুব দিয়ে মকর স্নান পুণ্যার্থীদের। আবার আমরা যাব, আমাদের প্রতিনিধি ছিল সরাসরি সেখান থেকে রাজু দাস। রাজু, তুমি ঠিক যেমনটা বলছিলে যে মকর স্নান করতে ইতিমধ্যেই প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ তারা উপস্থিত হয়েছেন। মুড়িগঙ্গায় নদীতে ডুব দিয়ে তারা পূর্ণ স্নান করবেন। একেবারেই দেখো, যে সকাল থেকে যে ভিড়, পূর্ণক্ষণ যখন শুরু হয়েছে 6টা 48, তারপর থেকেই কিন্তু মানুষজন পুণ্য স্নান করে সরাসরি মন্দির প্রাঙ্গণে চলে আসছেন। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে মন্দির প্রাঙ্গণে ভিড়, সেই উপচে পড়া ভিড় সামলাতে কিন্তু প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং প্রশাসনের একটি অংশ ভেবেছিল যেহেতু পূর্ণ কুম্ভ আছে, সেই কুম্ভ স্নানের জন্য
হয়তো পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম হবে, কিন্তু সেই তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে কয়েক লক্ষ ভিড়। গতকাল পর্যন্ত 55 লক্ষ পুণ্যার্থীরা এসেছিল, আজকের কিন্তু সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত যা আমরা দেখছি যে এখনো কচুবেড়িয়া, লট 8 বিভিন্ন জায়গায় পুণ্যার্থীরা আটকে পড়ে রয়েছে, কারণ 24 ঘন্টা এই পুণ্যক্ষণ রয়েছেন, অর্থাৎ সারা দিন ধরে আসছে। আমি তোমাকে একটা মপ দেখাচ্ছি, দেখো কিভাবে মানুষ আসছে এবং ভিন রাজ্যের মানুষ থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু তারা আসছেন এবং যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। আমি সরাসরি সেই সকল পুণ্যার্থীরা যারা পুণ্য স্নান করা, তার মধ্যে আমি তোমাকে দেখা যাচ্ছি যদি কোনো ব্যাগ পাওয়া যায় সেই ব্যাগকে কিন্তু চেক করছেন নিরাপত্তারক্ষীরা, কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসনের পক্ষ থেকে। তারা কিন্তু আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, মহিলা পুলিশরা এসে মহিলাদের যাবতীয় ব্যাগ, যদি কোনো মনে কর সন্দেহজনক কোনো ব্যক্তি থাকে সেদিকেও কিন্তু তারা নজর দিয়েছে। এবং আমি সরাসরি কিছু পুণ্যার্থীদের যারা দীর্ঘক্ষণ লাইনে থাকার পরে তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গণের দিকে আসতে চলেছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কোথা থেকে আসছেন? ডানকুনি। কেমন লাগছে এবারের ভিড়? প্রচুর ভিড়। প্রশাসনের ব্যবস্থাপনা কেমন? ঠিক আছে। অর্থাৎ শুনছে প্রশাসনের যে ব্যবস্থা, সে ব্যবস্থায় কিন্তু প্রত্যেকেই খুশি এবং ভিন রাজ্যের মানুষ যারা আসছেন তারাও কিন্তু যথেষ্ট খুশি। তারা দাবি করছেন যে এই মেলাটাও যাতে। आप कहाँ से आ रहे हैं? एमपी इंदौर से। इधर का व्यवस्थापना कैसा है? एक नंबर है व्यवस्था, बहुत अच्छा व्यवस्था है। दीदी ने एक नंबर व्यवस्था करी है, कोई तकलीफ नहीं है, हर प्रकार से अच्छा व्यवस्था है। दीदी कैसे किया है आप लोग? कैसे क्या है? नहीं, एक नंबर दीदी का काम बहुत अच्छी है और हर जगह वही से बढ़िया। ইন্দোর থেকে এসছেন পুণ্যার্থীদের একটি তারা কিন্তু বলছেন দিদির ব্যবস্থাপনায় তারা যথেষ্ট খুশি এবং তারা বলছেন স্নান করা থেকে শুরু করে তাদের যাতায়াতের পথে যেভাবে পুলিশ প্রশাসন তাদেরকে সাহায্য করছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাহায্য করছেন, তারা সাধুবাদ জানাচ্ছেন এই রাজ্য সরকারকে। এবং এই গঙ্গাসাগর মেলায় যেভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, সেই ভিড় সামলে যাতে কোনো রকম পুণ্যার্থীদের সমস্যা না হয় সেই দিকেই নজর রেখেছে। এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু সমস্তটাই নজরদারি করছেন। তোমাকে বলে রাখি, সমস্ত কলকাতা থেকে এই সাগর মেলা পর্যন্ত সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু মাস্টার কন্ট্রোল রুম থেকে, কিন্তু মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হচ্ছে। কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকি নেওয়া হচ্ছে না এবং যাতে পুণ্যার্থীরা নিরাপদে এসে তারা স্নান করে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে পারে তার দিকেও নজর রাখা হয়েছে। অন্যা, ধন্যবাদ তোমায় রাজু। আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম, মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে হাজার হাজার মানুষের ভিড়, আজ মকর স্নান করবেন তারা, সেই লক্ষ্য নিয়েই কিন্তু গঙ্গাসাগর মেলায় হাজির হাজারে হাজারে মানুষ। সাগর তটে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম করে পুণ্যার্থীদের সেই ভিড়ের ছবি আপনাদের তুলে ধরলাম। পূর্ণ যোগ বুধবার সকাল 6টা 58 পর্যন্ত রয়েছে।